গাড়ি রাস্তা আর রেল লাইন একসাথে থাকে না, তো এতে যখন সিকিউরিটি লাইনটা দিতে ভুলে যায় তখন অনেক আমি এই মুহূর্তে আছি 46তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে। উপজেলা প্রশাসন রামগড়ের আয়োজনে মেলাটি খুবই জমে উঠেছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা থেকে বিভিন্ন ধরনের প্রজেক্ট বানিয়ে নিয়ে আসছে। তো এখন মূলত এক এক করে তাদের সেই প্রজেক্টগুলো দেখব। চলেন। নমস্কার, আমাদের স্কুলের নাম রামগড় বালিকা উচ্চ বিদ্যালয় এবং আমাদের প্রজেক্টটির নাম হলো ডিজিটাল সিটি। আমাদের এই প্রজেক্টটির তত্ত্বাবধানে রয়েছে প্রীতি রানীনাথ, হৃদিতা দে, অর্পা ভূমি, উর্মি ত্রিপুরা এবং সন্ধ্যা ত্রিপুরা এবং আমি সায়ন্তী দে। প্রথমেই উপস্থাপন করছি আমাদের এই ফ্লাইওভার রাস্তা হলো শহর অঞ্চলে রাস্তাটা অনেক পরিমাণে বড় হয়ে থাকে এবং এতে মানুষ সেই রাস্তাটার মধ্যে চলে আসে বা অনেকজন সেই রাস্তাটা পারাপার হয়, গবাদি পশুরা সেই রাস্তা দিয়ে পারাপার হয়, এতে অনেক অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। তো এখন আমরা ফ্লাইওভারটা যদি এভাবে স্টেপ বাই স্টেপ করি তাহলে মানুষের মূল্যবান সময়টা বাঁচবে এবং গাড়ি ঘোড়া তাড়াতাড়ি যাওয়া আসা করতে পারবে, এতে অ্যাক্সিডেন্টটাও কমবে এবং অল্প জায়গার মধ্যে রাস্তাটা বানানো যাবে। সেটার জন্য আমরা একটা ফ্লাইওভার হাইওয়ে বানাইছি স্টেপ বাই স্টেপ। এটা হচ্ছে যে রেল লাইন হচ্ছে অনেক সময় যখন রেল লাইনে গাড়ি রাস্তা আর রেল লাইন একসাথে থাকে না, তখন অনেক অ্যাক্সিডেন্ট হয় এবং পশু পাখি ওইখানে বাজারও বসায়, তো তখন অনেক অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। তো এখন যদি রেল লাইনটা আমাদের উপরে থাকে এতে অ্যাক্সিডেন্টটা কমবে এবং এটা হচ্ছে যে একটা লিফটের মাধ্যমে স্টেশন হবে, সেটা পরে আমরা যখন বাস্তবায়ন করব তখন ওইখানে থাকবে। এখন আপাতত এটা আমরা নমুনা চিত্র হিসেবে দিয়েছি। তারপর হচ্ছে আমাদের পার্ক হচ্ছে একটি শিশুর মানসিক এবং শারীরিক বিকাশের জন্য পার্ক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটা হচ্ছে মানুষ যখন সকালে হাঁটা চলা এবং ঘোরাফেরানোর জন্য একটা ভালো স্থান। তারপরে রয়েছে আমাদের এখানে স্কুল, প্রাথমিক পর্যায়ের স্কুল। এটি হচ্ছে একটা খেলার মাঠ, এখানে রয়েছে একটা হাসপাতাল, এটা হচ্ছে একটা মেডিকেল কলেজ এবং রয়েছে ফার্মেসি। তারপর এখানে রয়েছে একটা হোটেল, এখানে মানুষ থাকার জন্য হোটেল, এখানে রয়েছে একটা হেলিপ্যাড। তারপর এখানে সোলার প্যানেল, এখানে রয়েছে ডাস্টবিন এবং এটা হচ্ছে একটা ফ্যাক্টরি, মানে ময়লার ফ্যাক্টরি, রিসাইকেল ফ্যাক্টরি। আচ্ছা, রিসাইকেল হয়ে কি হবে? রিসাইকেল হয়ে এটা পাওয়ার উৎপাদন হবে এবং তারপর এটা হচ্ছে নদী। আমাদের এই প্রজেক্টটার মূল কথা হচ্ছে যে অল্প জায়গার মধ্যে উন্নত মানের শহর গড়ে তোলা।